নমস্কার বন্ধুরা, আমি দিশা। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এইভাবে যদি ডিমের কারিটা রান্না করা যায়, আশা করি আপনাদের কাছে দুর্দান্ত লাগবে। আর এই ডিমের কারিটা দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছুই কিন্তু খেতে অসাধারণ লাগবে। তো আমি কিন্তু সবার প্রথমেই কিন্তু আলু আর ডিমগুলোকে আগে থেকেই সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। এখন কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটার উপরে দিয়ে দিলাম হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম। হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আলু আর ডিম খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে তুলে নিয়ে এখন ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কেটে দিয়েছি। দেওয়ার পর এখন এর মধ্যে একটু বাটা মশলা দিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করা ছিল সেগুলো দিয়ে দিলাম। এখানে খুব বেশি পেস্ট করা মশলা দিইনি। এখানে একটা পেঁয়াজ, 4-5 কোয়া রসুন আর এক টুকরো আদা দিয়েছি, ছোট এক টুকরো আদা দিয়ে সামান্য একটু জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু একদম লাল লাল করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এখন হালকা একটু মিষ্টি দিয়ে দিলাম, কয়েক দানা চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু এই ডিমের কারিতে চিনি একটু দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তারপর এই যে ডিম আর আলু তুলেছিলাম প্লেটটা, সেটা ধুয়ে একটু জল দিয়ে আর একটু ভালো করে ডিম, আলু, মশলা সব কিছু একসঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। নেওয়ার পর এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু এই ডিমের কারি এটা একটু মাখা মাখা হবে, সেই জন্য জলের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। আপনারা যেরকম খাবেন ঠিক সেই পরিমাণেই কিন্তু ঝোলটা রাখবেন। তো সব কিছু দিয়ে কিন্তু এই যে দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দর করে ফুটে গেছে। এখন 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি নামিয়ে নিলাম। দেখুন দেখতে কতটা অসাধারণ হয়েছে। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।